তো ওয়ার্ম ওয়েলকাম টু আ পেজ পোস্তা বিগল। আজকে আমরা এসেছি পোস্তার ছোট্ট ভাইয়ের সাথে দেখা করতে। অবশ্যই দেখাবো সে কে। বেশি দূর না, বাড়ি থেকে জাস্ট 5-6 কিলোমিটার আমাদের। তো ওকে বাইকে বসিয়ে রেখেছি, বাট খুব আগ্রহ সহকারে ওয়েট করছে। বুঝতে পারছি কিছু একটা তো হচ্ছে ওর। তো চলে এসছি আমরা সেই বাড়িতে, দেখাবো ওরই মতো এক পুচকু। তো চলো, লেটস সি, ঢোকা যাক। চলে এলাম আমরা পোস্তর সেই পুচকু এক ভাইয়ের সাথে দেখা করতে। আসলে তোমরা হয়তো অনেকদিন আগেই পোস্তর পেজে দেখেছো, যারা আমাদের পুরনো ফলোয়ার্স আছো। ফ্রুটি ফ্রুটি একটা ফিমেল বিগেল ছিল এনাদের বাড়িতে। খুব অল্প বয়সে, 5 বছর বয়সে মারা যায় স্ট্রোকে। তারপরে তাদের ফ্যামিলিতে আসে রিকো, যাকে তোমরা এখন ফ্রেমে দেখতে পাচ্ছ। খুবই মিষ্টি একটা বিগেল, আমাদের সন্টা বাচ্চা, সব থেকে ছোট, খুব প্লেফুল, খুব জয়ফুল এক বান্দা। পোস্ত প্রথমে একটু হচ্চকিত হয়ে গেছিল, তারপর কি হয় দেখো। আর এদিকে তো বাবা, খুব আদুরে, খুব আদুরে, আর খুব মিষ্টি এই বাচ্চাটা। আমরা যে একদম নতুন, তার কাছে বুঝতেই দিল না। মনে হলো কি অনেক পুরনো এক পরিচিত আমরা ওদের। পুরো ফ্যামিলি সবাই মিলে খুব আনন্দ হয়েছে সেদিনকে। আর ওদের খেলা, ওদের খুনসুরি, এগুলো দেখতে দেখতে আমাদের সময়টাই শুধু কাটেনি, দুটো চোখও ভরে গেল। হ্যাঁ, কারোর জায়গা তো কেউ নিতে পারে না। ফুটি আজ নেই তা ঠিক, কিন্তু আজ তো রিকো আছে। হয়তো রিকোকে দেখে ফ্রুটির সেই স্মৃতিগুলোকে ভোলা খুব মুশকিল। কারোর জায়গা কেউ নিতে পারে না, কিন্তু তা ঠিক। টাইম ফ্লাইজ অ্যান্ড টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। এই বলেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো দুটোকে ছাদে নিয়ে গেলাম, দেখি কি করে। ব্যাস, দুজনের অ্যাথলেটিক আর জিমন্যাস্টিক কোয়ালিটি দেখিয়ে দিল। এ ওর পেছনে ছোটে, ও ওর পেছনে ছোটে। কেন ছুটছে তা এরা দূরের মধ্যে কেউ জানে না। তা ঠিক, এদের কার্ডিওটা খুব ভালো হয়ে গেল। প্রস্তুত ভাবলাম একদিনেই রোগা হয়ে গেল, অনেক কিলো কমে গেল ওজন ওর। কি দৌড়, কি দৌড়! মনে হয় পেছনে কেউ চকলেট বোম বেঁধে দিয়েছে দুটোরই। শুধু দেখো, আমরা 1 সেকেন্ড এরকম ঘুরলে আমাদের মাথা ঘুরবে, আর ওদের কোনো বিরাম নেই, কোনো বিরাম নেই। দেখো কাণ্ড, এই এক অদ্ভুত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইকটা করে দিও, আর কমেন্ট অবশ্যই করো। জায়গাটা হচ্ছে কাকিনাড়া স্টেশনের মোটামুটি কাছেই, কাকিনাড়া স্টেশন থেকে। তো ইনফ্যাক্ট অভিষেক, যা এই বাচ্চাটার বাবা, এবং মা হচ্ছে পিয়া। অভিষেক আমার স্কুলের বন্ধু, সেই সূত্রে পরিচয়। দেখো রিকোর অবস্থা দেখো, আরও খেলবে। তো ভিডিওর আমরা একদম শেষের দিকে চলে এসেছি। যেতে যেতে আমরা এটুকু দেখাচ্ছি যে পোস্ত সবার সাথেই ফ্রেন্ডলি। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অবশ্যই আছে। তোমরা দেখতেই পাচ্ছ,
পিয়ার মেয়েটার সাথে কি কি করছে। তো আমি একটু ফাঁক পেয়ে রিকোকে একটু আদর করে নিলাম। খুবই মিষ্টি বাচ্চা। আর মানে কোলবাজ নেই কোনো ওর, সবার সাথে যায় মেশে, ও শুধু আদর বোঝে, আদর চায়, আর কিছু না। তো দেখো কি সুন্দর ঘটকুমারের মতো লাগছে ওকে দেখতে। এনিওয়েজ, যেতে যেতে এটাই বলবো, সবাইকে তোমরা আশীর্বাদ করো যে ভালো থাকে, সুস্থ থাকে। রিকোর জন্য প্রচুর ভালোবাসা। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। টাটা।